স্টুডেন্ট, এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে কন্ডিশনাল ফ্লোচার্ট বা লজিক্যাল ফ্লোচার্ট লিখতে হয়, অ্যালগরিদম লিখতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে আমাদের হচ্ছে কন্ডিশনাল ফ্লোচার্ট। আচ্ছা, কন্ডিশনাল ফ্লোচার্ট লেখার দরকার নাই, আমি মুখে বলতেছি। কন্ডিশনাল হচ্ছে আমরা একদম একটা প্রবলেম ধরি। প্রবলেমটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করবো, লার্জেস্ট নাম্বার। মানে তিনটি সংখ্যা আমরা ইনপুট নিব। প্রবলেমটাকে খেয়াল করো, আমি বারবার বলি, প্রথমে যখন কোশ্চেনটা আসবে আমাদের সামনে অবশ্যই আমরা এর প্রবলেমটা আমরা অ্যানালাইসিস করবো। কীভাবে? খেয়াল করো, আমাদের প্রবলেম বলছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে হবে, অথবা ছোট সংখ্যা, যেটাই বলুক না কেন, সিস্টেম সেম। তো এখন তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে তিনটি সংখ্যা আমাকে নিতে হবে, তিনটি নাম্বার নিতে হবে। নেওয়ার পরে আমরা কম্পেয়ার করবো, ঠিক আছে? প্রথমে একটা নাম্বারকে ধরবো, তার বাকি দুজনের সাথে কম্পেয়ার করবো যে বড় কিনা। আবার ওটা যদি ফলস হয়, আবার দ্বিতীয়কে যদি না হয়, তাহলে তৃতীয় অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কম্পেয়ার করতে হবে কতবার? খেয়াল করো, আমাদের যতগুলা টোটাল সংখ্যা থাকবে তার থেকে এক কম, মানে n-1 ফর্মুলা। খেয়াল করো, আমাদের নাম্বার হচ্ছে টোটাল 3টা, তাহলে -1 2, তাহলে 2বার আমরা কম্পেয়ার করবো, 3বার না, মনে রাখবা। কারণ 2বারের পরে অটোমেটিকলি থার্ড ওয়ান সে লার্জেস্ট অথবা স্মলেস্ট হয়ে যাবে, বড় এবং ছোট হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমি স্টেপ 1 শুরু। ওকে, স্টেপ 2 তে করবো হচ্ছে কি, আমরা ইনপুট হিসেবে কি আমাদের তিনটি সংখ্যা, তাহলে আমরা বরাবরের মতো ইনপুট হিসেবে এ, বি ও সি এর মান গ্রহণ করি। ওকে, করলাম। ইনপুট হিসেবে এ, বি ও সি এর মান গ্রহণ করলাম, তাহলে ইনপুট নেওয়া শেষ। এখন আমরা স্টেপ 3 তে কি করবো? স্টেপ 3 তে করবো হচ্ছে প্রসেস। ইনপুট দেওয়ার পর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে প্রক্রিয়াকরণ কি? আচ্ছা, এখানে একটা কন্ডিশন চেক করতে বুঝতে হবে। কন্ডিশন, এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সি প্রোগ্রামে। আমি এটাকে একটু ইয়ে করি। দেখো, কন্ডিশনাল স্টেটমেন্টে আমাদের সি প্রোগ্রামে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে, ঠিক আছে? যদি মনে করো একটা কন্ডিশন সত্য হয়, তাহলে একটা হবে, মিথ্যা হলে আরেকটা হবে। সাপোজ মনে করো তোমার কাছে টাকা থাকলে তুমি ভাত খাবা, টাকা না থাকলে না খেয়ে থাকবা, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? ওইরকম যদি হয়, আমি তাহলে ওইভাবেই লিখি। খেয়াল করো, সি প্রোগ্রামের সময় কন্ডিশনটা আরো ভালো করে বুঝাবো। এখন আমি মেন জিনিসটা বোঝাই। যদি খেয়াল করো, এ ইজ গ্রেটার দেন বি, মানে এ কে আমি ধরতেছি বি থেকে বড়, and double and a is greater than c। তোমাদের রেফারেন্স বুকে অনেক জটিলভাবে করানো আছে, ঠিক আছে? আমি অনেক সহজভাবে এটা করিয়ে দিব, ঠিক আছে? স্টেপ 3, যদি a is greater than b and এই ডাবল অ্যান্ড কি আসলে? অ্যান্ড মানে লজিক গেটের অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? লজিক গেট অ্যান্ড কোনটা আমাদের মনে আছে? লজিক গেট, এটা হচ্ছে লজিক গেট। যদি ইনপুট এ এবং বি হয়, এর ভ্যালু যদি 1 হয়, বির ভ্যালু 1 হয়, অনলি দেন আউটপুট আমরা কি পাবো? 1 পাবো, আদারওয়াইজ 0। মানে এ যদি বির থেকে বড় হয়, দ্যাট মিনস কন্ডিশন ট্রু হয়, 1 হয়, এটা কন্ডিশন। অ্যান্ড এ যদি সির থেকে বড় হয়, দ্যাট মিনস 1 হয়, ট্রু হলে 1 হবে। তাহলে বোথ কেসে যদি 1 1 আসে, খেয়াল করো, তাহলে দুইটা কন্ডিশন ট্রু হলে আমি বলতে পারি, ডিসিশন নিতে পারি, এ ইজ দ্য লার্জেস্ট, মানে এ সবচেয়ে বড় সংখ্যা। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি সামহাউ এর ভ্যালু 0, বির ভ্যালু 1, তাহলে কি এর ভ্যালু ফলস, বির ভ্যালু তাহলে কি হবে? নো, তাহলে তো এ বড় হবে না, তাহলে অন্য একটা কিছু হবে, ঠিক আছে? সেইটা আমরা দেখি পরে। এখন এ কে ধরছি আমি, যদি এ যদি হয়, তাহলে আমি কি লিখবো? সবাই খেয়াল করো, যদি এটা সত্য হয়, এটা যদি এত সত্য হয়, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে আমরা কি লিখবো? তবে
তবে ফলাফল হিসেবে ফলাফল হিসেবে এ কে বড় সংখ্যা হিসেবে ছাপাই। এ মানে এ কে না, এ এর মানকে, এ এর মানকে বড় সংখ্যা হিসেবে ছাপাই। ওকে, দেখো ছাপানোর কাজ কি? আমাদের ইনপুট নেওয়ার পরে, প্রক্রিয়া করার পরে, আউটপুট দেখানোর পরে তারপরে আমাকে শেষ করতে হবে। খেয়াল করো, আমি যদি সত্য হয় একে বড় সংখ্যা হিসেবে ছাপাইলাম, তাহলে এই কন্ডিশন ট্রু হলে প্রক্রিয়াকরণ শেষ হলো, ছাপানো শেষ হলো, তাহলে আমাকে শেষ করতে হবে। শেষ করবো কত দিয়ে সেটা আমি জানি না, সেই জন্য আমি লিখবো, খেয়াল করো, ছাপাই এবং ধাপ বা স্টেপ। আমি যদি স্টেপ লিখতেছি, স্টেপ বাংলা লিখলে লিখবে স্টেপ এত এ যাই, আমি একটু ব্ল্যাঙ্ক রাখবো। কেন? আমি জানি না আসলে কত ধাপে গিয়ে আমি শেষ করবো। ঠিক আছে, লাস্ট ধাপে গিয়ে। আচ্ছা, স্টেপ 3 শেষ। এখন যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, খেয়াল করো, এ যদি বড় না হয়, তাহলে স্টেপ কত ছিল? এটা 3, এটা হচ্ছে আমাদের 4 কি করব? আবার যদি এখন এ যদি বড় না, তাহলে বি কে করবো বি ইজ গ্রেটার দ্যান এ, এবং খেয়াল করো, অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান সি। যদি এর থেকে বড় হয় এবং সি থেকে বড় হয়, একইভাবে যদি এত সত্য হয়, কন্ডিশন যদি সত্য হয়, তবে ফলাফল হিসেবে বি এর মানকে আমরা বি এর মানকে বড় সংখ্যা হিসেবে ছাপাবো। বড় সংখ্যা হিসেবে ছাপাই। ওকে, এবং এটাও আমরা কি করবো? যদি সত্য না হয়, তাহলে সত্য হলে জাম্প করতে হবে, শেষ করতে হবে, এবং লাস্ট স্টেপে যাবো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য লাস্ট স্টেপে যাবো। স্টেপ এত এ যায়। আচ্ছা, এখন পরের স্টেপ কি? খেয়াল করো, এটা হচ্ছে স্টেপ গেল 5 স্টেপ। যদি আমি বলেছি যতগুলো সংখ্যা থাকবে এই ধরনের ক্ষেত্রে, কম্পেয়ার করার ক্ষেত্রে, আমরা তার থেকে টোটাল সংখ্যা থেকে একবার কম আমরা কম্পেয়ার করবো। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা ছিল 3টা, তাহলে আমরা 2বার কম্পেয়ার করলে হবে। কারণ প্রথমে একটা সংখ্যা ধরেছো, ওটা কম্পেয়ার করেছো, সত্য না। আবার দ্বিতীয় সংখ্যা ধরেছো, ওটা কম্পেয়ার করেছো, সত্য না। তাহলে কি তোমাকে আবার বলার দরকার আছে সি ইজ গ্রেটার দ্যান এ অ্যান্ড সি ইজ গ্রেটার দ্যান বি? এর বলার দরকার আছে না? অটোমেটিকলি সে তোমার সি ট্রু হয়ে যাবে, কারণ সত্য হয়ে সি লার্জেস্ট হয়ে যাবে। কারণ এ বড় না হলে বি বড় না হবে কি? সি। এখানে আর কম্পেয়ার করার দরকার। যদি কম্পেয়ার করো, স্টুডেন্ট এখানে ভুল করে থাকে, ওরা আবার সি কে ধরে লেখে যে সি ইজ গ্রেটার দ্যান এ অ্যান্ড সি ইজ গ্রেটার দ্যান বি। এটা আননেসেসারি। ঠিক আছে, তার মানে তুমি বুঝো নাই। ঠিক আছে, এখন আমরা স্টেপ 5। ঠিক আছে, স্টেপ 5টা দেখো। স্টেপ 5, তাহলে আমরা লিখবো ফলাফল সি এর মানকে বড়
সংখ্যা হিসেবে ছাপাই। তাহলে যদি এই দুইটা সত্য না হয় তাহলে সি অটোমেটিক বড় হয়ে যাবে, এটার দরকার নাই, সি ইজ গ্রেটার দেন, আমি বলেছি অলরেডি। তাহলে এর পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে আমাদের শেষ করব, ধাপ 6 শেষ, স্টেপ 6 আমরা করব শেষ। খেয়াল করো, স্টেপ 6 শেষ করব, শেষ হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা, আমরা একটু উপর থেকে আসি, খেয়াল করো, জুম আউট করি একটু। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে ফলাফল হিসেবে এ এর মানকে বড় সংখ্যা হিসেবে ছাপাই এবং স্টেপ কত? লাস্ট স্টেপ ছিল 6, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো স্টেপ 6-এ যাই। দেখো 6, এটাকে আমরা একটু কালার অ্যাড করি, ব্লু পেন। ওকে, এই স্টেপ 6 স্টেপ 6টা আমাদের খুবই যেতে হবে। এবং খেয়াল করো, পরের ধাপ যদি বির জন্য লিখবো আমরা, সেক্ষেত্রে স্টেপ লিখবো 6, ঠিক আছে? এই যে স্টেপ 6-এ যায়। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো, 1 নম্বর ধাপে থেকে বলতেছি শুরু, 2 নম্বর ধাপে ইনপুট হিসেবে এ বি ও সি এর মান গ্রহণ করি, 3 নম্বর ধাপে যদি এই কন্ডিশনটা সত্য হয় তবে ফলাফল হিসেবে এ এর মানকে বড় সংখ্যা হিসেবে ছাপাই এবং ধাপ 6 যায়, শেষ যাবে। আচ্ছা, যদি না হয়, না এখন বি কে ধরছি বড়, যদি সত্য হয় ফলাফল হিসেবে বি এর মানকে বড় সংখ্যা হিসেবে ছাপাই এবং ধাপ 6 যায়। ওকে, ধাপ 6 যায়। আর স্টেপ 5-এ সি এর মানকে বড় সংখ্যা হিসেবে ছাপাই, না হলে সি, তাহলে শেষ। সবাই বুঝতে পেরেছ? খুবই সহজ জিনিস, একদম সহজ, ঠিক আছে? এটা কঠিন জটিলের কিছু নাই, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর জন্য একটা ফ্লো চার্ট করব। আমরা লিখব স্টার্ট। ওকে, স্টার্ট। এখন তারপরে হচ্ছে আমরা করব হচ্ছে আমরা লিখব ইনপুট এ বি ও সি। ওকে, এ বি সি নিলাম ইনপুট। ওকে, দেন হচ্ছে আমরা ডেটা ফ্লো দিলাম, তারপর হচ্ছে আমরা করবো ইনপুট নেওয়া শেষ, এটা হচ্ছে প্রসেস করব। আচ্ছা, ইনপুটটার জন্য সিলেক্ট ওকে, ঠিক আছে, ইনপুট। দেন হচ্ছে আমরা প্রসেস করবো, ইনপুটে দিচ্ছি, এখন কন্ডিশনাল সিম্বল ইউজ করতে হবে আমাদের, রম্বাস কন্ডিশনাল সিম্বল, সিলেক্ট। ওকে, আমরা কন্ডিশনটা লিখবো এখানে। ওকে, if A is greater than B and A is greater than C, ওই কন্ডিশনটা যদি A B থেকে বড় হয় এবং কোশ্চেন মার্ক দিব, ঠিক আছে? একটা কোশ্চেন মার্ক। সবাই দেখো, আমি একটা কোশ্চেন মার্ক কেন দিব? কারণ হচ্ছে আমি কোশ্চেন করতেছি যে আসলে এটা বড় কিনা, এ কি বি থেকে, এই কন্ডিশনটা সত্য কিনা, ঠিক আছে? সেটা যাচাই করার জন্য। তো এখন যদি এটা সত্য হয় তাহলে আমরা যদি অ্যারো দিই যেটা ফ্লো, ওকে, যদি সত্য হয়, খেয়াল করো, সত্য হলে আমি বলবো, সত্য হলে আমি যে কোনো পাত দিয়ে বের হতে, এদিক দিয়ে বের হতে পারি, এদিক দিয়ে ওই দিক দিয়ে, যে কোনো 3টা দিক দিয়ে আমরা বের হতে পারি, আমি নিচ দিয়ে যাই, ঠিক আছে? এখন আমার যদি সত্য হয় তাহলে আমি প্রিন্ট করে দিব কাকে? এ ইজ দ্য,
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একে প্রিন্ট করে দিব। সবাই খেয়াল করো, ব্লু পেন, রেড পেন। print A is largest. largest. Okay, print A is largest. যদি yes হয়, আচ্ছা নো হলে কি হবে? যদি নো হয়, নো হলে আমরা এই পাত দিয়ে যাব। নো হলে খেয়াল করো, নো হলে আমরা এই পাত দিয়ে যাব। দেন হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করব। আরেকটা আমরা লিখব if B is greater than A and B is greater than C question mark। আচ্ছা যদি এটা যদি কি হয় খেয়াল করো, তাহলে আমি লিখব যদি ট্রু হয়, ট্রু হলে যদি ট্রু হয় ইয়েস হয়ে যায়, যদি ইয়েস হয়, ইয়েস হলে আমরা বলব print B is largest। B is largest। ওকে, আচ্ছা যদি নো হয়, নো হয়, নো হলে আমরা এরো দিব, যেটা ফ্লো অবশ্যই দিতে হবে। নো হলে আমরা কি করব? ওকে স্টুডেন্ট, দেখো আমি অ্যালগরিদম লিখে ফেলেছি এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার, এবং ফ্লো চার্ট করে ফেলেছি আমি তোমাদের নিয়ে। ঠিক আছে, এখন ফ্লো চার্ট আবার দেখাচ্ছি, খেয়াল করো। স্টার্ট করলাম আমি, তারপর ইনপুট ABC নিয়ে নিলাম, তারপর হচ্ছে ইফ যদি এ যদি বড় হয়, কন্ডিশনটা বুঝিয়েছি তোমাদের, A is greater than B and A is greater than C, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে একে লার্জেস্ট হিসেবে প্রিন্ট করে আমরা এই দিক দিয়ে, এই কানেক্টর আছে এখানে একটা, এই কানেক্টর দিয়ে আমরা স্টপ করবো। ওকে ক্লিয়ার? এখন যদি যদি ফলস হয়, সাপোজ এই কন্ডিশনটা ফলস, দেন কি করব? আমরা নো পাথ দিয়ে যাব, এ পাথ দিয়ে আসবে এখান দিয়ে। এখন আমি বি কে ধরবো, সাপোজ B is greater than A and B is greater than C, যদি এটা B যদি ট্রু হয়, ইয়েস হয়, তাহলে B কে লার্জেস্ট প্রিন্ট করে কানেক্টর দিয়ে এই পাথ দিয়ে বের হবে। ওকে, এখন এই কন্ডিশন ফলস, এটাও ফলস, তাহলে আলটিমেটলি সেকেন্ড যে অল্টারনেট নো পাথ আছে সেই পাথ দিয়ে যাবে আমাদের। তাহলে প্রিন্ট, এখানে কি আছে? প্রিন্ট C is the largest, and এখানে অ্যারো দিয়ে আসবে যেটা ফ্লো কানেক্টর হয়ে স্টপ করবে। ক্লিয়ার সবাই? তাহলে 3 নাম্বারের মধ্যে আমরা যে লার্জেস্ট বের করার সেটা আমরা বললাম। যদি স্মলেস্ট বের করতে বলে তাহলে পারবো না? আমরা অবশ্যই পারবো। কিভাবে? খেয়াল করো, এখানে লেস দেন গ্রেটার দেন আছে, এস গ্রেটার দেন, সেক্ষেত্রে আমরা লিখবো A less than B and A less than C। যদি এস হয় লিখবো প্রিন্ট A is the smallest, ঠিক নো হলে আবার B is less than A and B less than C, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এখন যদি 4টা সংখ্যা হয় তাহলে কি করবো? তোমাদের রেফারেন্স বুকে 3টা সংখ্যা দিয়ে করা আছে অন্যভাবে, বাট আমি ওই টেকনিকটা আমার পছন্দ না। তুমি যদি এটাকে ফলো করো তাহলে তুমি 4টা 5টা 10টা, যদি আমাদের এক্সামে আসবে না, বাট তোমার জন্য ইজি হয়ে যাবে যে সেম একটা মেথড তুমি জানো, বাট এই মেথডে তুমি যত সংখ্যাই হোক না কেন তুমি লার্জেস্ট বের করতে পারবে, স্মলেস্ট বের করতে পারবে। কিভাবে? খেয়াল করো, আমি যদি 4টা সংখ্যা হয় A B C D and D, 4টা ভ্যারিয়েবল লিখবো, সেক্ষেত্রে লিখবো A is greater than A। খেয়াল করো কিভাবে আমি লিখবো, A is greater than B and লিখবো A is greater than C, তারপরে and তারপরে A is greater than D, এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, যত সংখ্যায় হোক না কেন আমরা বাড়াবো, and দিয়ে বাড়াবো। তাহলে যদি A কে ধরবো, যদি না হয় B কে ধরবো, না হয় আবার এখানে কন্ডিশন লিখতে হবে, না হলে আবার লিখবো C কে ধরবো, C is greater than A and C is greater than B and C is greater than না হলে আলটিমেটলি D is the largest। মেথড সেম, শুধু স্টেপ বাড়বে। ক্লিয়ার সবাই? এখন যাই হোক, আমি তোমাদের বলে দিলাম কিভাবে অ্যাডভান্স লেভেলে যদি আরো ভ্যারিয়েবল যদি বাড়তি হয়, মানে আরো বেশি হয়, তাহলে কিভাবে করবো আমরা।
ঠিক আছে, সেটা আমি টেকনিকটা তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু এখন আসি এই ওভারঅল আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো অ্যালগরিদমটা পাশাপাশি আছে, ফ্লো চার্টটা আবার পাশাপাশি আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েরি থাকে তোমরা আমাকে নক করতে পারো, আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আর যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য, নেক্সটের যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড হয় যেন তোমরা সহজেই সেটা তোমার কমেন্টে আমি আশা রাখি তোমাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, ধন্যবাদ আজকের মতো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।